নমস্কার বন্ধুরা, এসআইআর সম্পর্কিত যাবতীয় তথ্য ইনফরমেশন আপনারা জানতে পারবেন এই ভিডিওতে। কিভাবে এসআইআর এর ফর্ম ফিল আপ করবেন এবং ২০০২ সালে যাদের নাম নেই তারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন, সমস্ত কিছু তথ্য আপনারা এই ভিডিওটি আজকে জানতে পারবেন স্টেপ বাই স্টেপ প্রসেসে। তো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আপনারা এরকম ইনফরমেটিভ এবং টেক রিলেটেড আপডেট আপনারা রেগুলার পেতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক আপনারা কিভাবে এসআইআর সংক্রান্ত যে ফর্ম আপনাদের ঘরে বিএলওরা দিয়ে গেছেন সেই ফর্মটা আপনারা কিভাবে ফিল আপ করবেন। এবং এই ফর্মটা ফিল আপ করার ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই আধার কার্ড বা ভোটার কার্ডের নাম্বারগুলি আপনাদের কাছে রাখতে হবে, যাতে এই ফর্মটি ফিল আপ করে, এবং অবশ্যই ২টি কালার ফটো আপনাদেরকে অবশ্যই রাখতে হবে, যাতে এই ফর্মটি আপনারা সম্পূর্ণভাবে ফিল আপ করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনারা ফর্মগুলি ফিল আপ করবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা ইমুনাইজেশন ফর্ম। তো এরকম একটি ফর্ম বিএলআররা আপনাদের বাড়িতে আপনাদেরকে দিয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে প্রথমে আপনার নাম থাকবে, এখানে তারপরে আপনার যে ভোটার কার্ডের নাম্বার সেটা উপরে থাকবে, তার পার্ট নাম্বার লেখা থাকবে, মাঝখানে একটি কিউআর কোড থাকবে, একটা আপনার ভোটার কার্ডের মানে একটি পুরনো ছবি থাকবে, এবং এখানে পাশের ঘরটা একটা ব্ল্যাঙ্ক থাকবে। এখানে আপনাকে একটা কালার ফটো আপনাকে পেস্ট করতে হবে। তো এরপরে দেখুন এখানে যে আপনাকে প্রিন্ট যে ফর্মটা কিভাবে আপনারা ফিল আপ করবেন। তো এখানে আমি একটু খুব সহজ পদ্ধতিতে দেখাবো। যেখানে দেখতে পাচ্ছেন নিচের জন্ম তারিখ, অর্থাৎ আপনার যে জন্ম তারিখ আছে আধার কার্ড অনুযায়ী বা ভোটার কার্ড অনুযায়ী সেটা আপনারা এখানে উল্লেখ করে দেবেন। বর্তমান যেটা আপনাদের আধার কার্ডে বা ভোটার কার্ডে লেখা আছে সেইটা। তারপর দেখতে পাচ্ছেন এখানে আধার কার্ড নাম্বার অপশনাল লেখা আছে, তবুও আপনারা এখানে আধার কার্ডের নাম্বারটা অবশ্যই দিয়ে দিবেন। এখন দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, আপনার যে মোবাইল নাম্বার আছে যেটা অ্যাক্টিভ আছে সেটা আপনারা অবশ্যই এখানে ইনপুট করবেন। এরপরে দেখুন যে ফাদার্স নেম অথবা গার্জিয়ান নেম। তো এখানে বাবার নামটা লিখবেন। আপনার যে গার্জিয়ান নেমের মধ্যে আপনার বাবার নাম অবশ্যই লিখবেন, এবং আপনার বাবা যদি বেঁচে থাকে বর্তমানে তাহলে আপনার এই বাবার যে ভোটার কার্ডের নাম্বারটা আছে সেটা আপনারা এখানে ইনপুট করবেন। আর যদি মারা গিয়ে থাকে তাহলে এটা ইনপুট করার দরকার নেই। মায়ের ক্ষেত্রেও সেম, দেখতে পাচ্ছেন এখানে মায়ের নাম দিতে হবে, এবং আপনার মা যদি বর্তমানে জীবিত থাকে তাহলে সেখানে আপনার যে মায়ের আধার কার্ড নয়, ভোটার কার্ডের যে নাম্বার আছে সেটা আপনারা এখানে উল্লেখ করবেন। আর যদি মারা গিয়ে থাকে তাহলে এটা উল্লেখ করার দরকার নেই। আপনারা যদি এই পুরুষ হন তাহলে এখানে আপনার যে স্ত্রীর নাম সেটা আপনারা এখানে পাউসের যে ঘরে এখানে স্ত্রীর টিক মার্ক দিয়ে ওয়াইফে স্ত্রীর নাম লিখবেন, এবং আপনার স্ত্রীর এখানে ভোটার কার্ডের নাম্বারটা এখানে উল্লেখ করে দেবেন। আর আপনি যদি মহিলা হন তাহলে এখানে আপনার স্বামীর নাম এখানে উল্লেখ করে দেবেন, এবং স্বামীর ভোটার কার্ডের নাম্বারটা আপনারা এখানে উল্লেখ করে দেবেন। এবারে আসা যাক ২০০২ সালের লিস্টে যাদের নাম আছে, অর্থাৎ আপনি যে উপরের ঘরটা ফর্ম ফিল আপ করলেন, আপনার যদি ২০০২ সালে যে লিস্ট আছে সেটায় যদি আপনার নাম থাকেন তাহলে এখানে আপনার নিজের নামটা এখানে লিখবেন। তারপরে দেখতে পাচ্ছেন আপনার যা ভোটার কার্ড নাম্বার সেটা আপনারা এখানে লিখবেন। আপনার বাবার নাম বা মায়ের নাম এখানে যেটা থাকবে সেটা আপনারা লিখতে পারেন। অর্থাৎ আপনার যদি বাবার নাম ২০০২ সালে থাকে তাহলে আপনারা বাবার নামের নামটা লিখবেন। আর যদি মায়ের নাম থেকে থাকে তাহলে আপনারা মায়ের নাম এখানে লিখবেন, এবং তার সঙ্গে সম্পর্ক কি, অর্থাৎ এটা ফাদার্স না মাদার সেটা আপনারা উল্লেখ করে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন যে জেলার নাম, রাজ্যের নাম, তারপরে দেখতে পাচ্ছেন যে বিধানসভার যে নাম সেটা আপনারা এখানে উল্লেখ করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন যে বিধানসভার নাম্বার, পার্ট নাম্বার এবং যে সিরিয়াল নাম্বার, অর্থাৎ সেগুলো আপনারা এখানে যে ২০০২ সালের লিস্ট থাকবে সেখান থেকে আপনারা এগুলো পেয়ে যাবেন। তো আমি এটা কিভাবে পাবেন বা কোথায় আছে সেটা আমি ভিডিওর শেষে আমি বলবো। এরপরে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে সবুজ ঘরটা আপনারা কিভাবে ফিল আপ করবেন। যে সবুজ পার্টটা আছে সেটা হলো ২০০২ সালে আপনার যদি ভোটার কার্ডে নাম না থাকে, ২০০২ সালের যে ভোটার লিস্টে যদি আপনার নাম না থাকে তাহলে আপনারা এই ঘরটা ফিল আপ করবেন। তো এই ঘরটায় দেখতে পাচ্ছেন যে প্রথমে ধরুন আপনার ২০০২ সালে আপনার ভোটার কার্ডে নাম ছিল না, বা আপনার ভোটার কার্ডের যে লিস্ট আছে সেটার নাম ছিল না, কিন্তু আপনার বাবার বা মায়ের বা ঠাকুরদা বা ঠাকুরমার আপনার নাম আছে। তো এই ৪ জনের মধ্যেই যেকোনো একজনের আপনার যদি নাম থেকে থাকে তাহলে আপনারা তার নাম এখানে উল্লেখ করতে পারেন। ধরুন আপনার বাবার নাম ছিল না কিন্তু মায়ের নাম আছে, তাহলে এখানে মায়ের নাম আপনারা উল্লেখ করতে পারেন। আপনার যদি বাবা-মা এই দুজনের কারোরই নাম নেই, কিন্তু আপনার দাদুর নাম আছে, অর্থাৎ আপনার বাবার বাবা
তো সেটাও আপনারা এখানে উল্লেখ করতে পারবেন। এখানে যদি বাবার মায়ের নামও থাকে আপনার ২০০২ সালের লিস্টে, সেটাও আপনারা এখানে উল্লেখ করতে পারবেন। কিন্তু মায়ের বাবা বা মায়ের মা সেটা এখানে কিন্তু অ্যালাউ হবে না। বাবা বা বাবার মা সেটা আপনারা এখানে লিখতে পারেন। এরপরে আসা যাক যে দ্বিতীয় অংশে, মানে ২ নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছেন যে আপনি ধরুন এখানে বাবার নাম লিখলেন। তারপরে দেখুন যে বাবার ভোটার কার্ডের নাম্বার, তো এটা আপনাকে ২০০২ সালের যে ভোটার কার্ডের নাম্বারটা ছিল, তখন যে জিডিজি বা ডাব্লুবি দিয়ে শুরু হতো, সেই ভোটার কার্ডের নাম্বারটা ২০০০ লিস্টে যেটা আছে সেটাই আপনারা এখানে উল্লেখ করে দেবেন। এরপরে দেখতে পাচ্ছেন যে আপনার তার সাথে তার কি রিলেশন আছে। তো এখানে দেখতে পাচ্ছেন বাবার নাম, অর্থাৎ সেটি আপনার এখানে আপনি যে বাবার নামটা এখানে উল্লেখ করে দেবেন। মানে আপনি যা দিচ্ছেন, ধরুন আপনি আপনার বাবার নামটা দিলেন, তার বাবার কি নামটা ছিল সেটা এই ভোটার লিস্টে পেয়ে যাবেন। সেটা আপনারা এখানে উল্লেখ করবেন এবং তার সাথে কি সম্পর্ক ফাদার সেটা আপনারাও এখানে উল্লেখ করে দেবেন। এরপরে দেখতে পাচ্ছেন যে জেলার নাম, রাজ্যের নাম এবং বিধানসভার নাম, যেটা এপাশের দিকে করেছিলেন বাঁদিকে সেম এটাও পরপর করবেন। এবং দেখতে পাচ্ছেন যে অ্যাসেম্বলি আমাদের বিধানসভার নাম্বারটা কী ছিল, তার পার্ট নাম্বার, বংশ নাম্বার কী ছিল সেটা, এবং দেখতে পাচ্ছেন যে সিরিয়াল নাম্বার বা সেটাও আপনারা ওই যে ২০০২ সালের লিস্ট আছে ওখান থেকে আপনারা এখানেও পেয়ে যাবেন। এই হলো টোটাল ফর্ম ফিল আপ। এবারে বলি যাদের ২০০২ সালের নামের লিস্টে, যাদের ২০০২ সালের যে ভোটার লিস্ট আছে তাদের বাবার, মায়ের, ঠাকুরমা, ঠাকুরদার কারোরই নাম নেই, শুধু তারা ২০০২ সালের পরে এসেছে, তারা কি করবেন? তারা শুধু উপরের যে পার্টটা, প্রথম পার্ট, সেটা আপনারা ফিল আপ করবেন। এই যে উপরের যে পার্টটা দেখতে পাচ্ছেন এটাই আপনারা ফিল আপ করবেন। এর নিচের দুটো ফিল আপ করার দরকার নেই। এটা আপনারা তো এই ফিল আপ করার দরকার নেই। পরবর্তী সময়ে আপনাদেরকে নোটিশ পাঠানো হবে এবং কেন আপনারা ২০০২ সালে আপনাদের যে দাদু বা ঠাকুরমার বা নাম ছিল না, তার একটা প্রমাণ আপনাকে দিতে হবে যে ১১টা নথির মধ্যে আপনার সেটা জমির দলিল হোক, আপনার জন্ম সার্টিফিকেট হোক বা আপনার যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হোক, যেকোনো একটি দিলেই ভোটের নামের যে লিস্ট বেরোবে, আপডেটেড লিস্ট, তাতে আপনার নাম উঠে যাবে। এখানে দেখতে পাচ্ছেন এরপরে আপনারা এখানে নিজের সই করবেন। এখানে দেখতে পাচ্ছেন বিএলওরা সই করবে এবং এরকম দুটো কপি থাকবে, দুটো কপি, একটি কপি আপনাদের কাছে রেখে দেবেন, সেটা বিএলওরা সই করবে এবং স্ট্যাম্প মেরে দেবে, সেটা আপনারা রিসিভ করে আপনাদের কাছে রেখে দেবেন। আর একটি কপি বিএলওরা নিজের সাথে নিয়ে যাবে। তো এইভাবেই আপনারা এসআইআর সংক্রান্ত যে ফর্মটা আছে সেটা ফিল আপ করবেন। তো দেখতেই পাচ্ছেন এই হলো ২০০২ সালের একটি ভোটার কার্ডের লিস্ট। তো এখানে দেখতে পাচ্ছেন যেটা ক্রমিক নাম্বার দেখে আছে, এটা সিরিয়াল নাম্বার, এবং দেখতে পাচ্ছেন যে বিধানসভার নাম্বার লেখা আছে, অংশ নাম্বার বা পার্ট নাম্বার যেটা হবে সেটা দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে। এবং দেখতে পাচ্ছেন যে আপনার যে নাম, তার বাবার নাম এবং লাস্টটা একদম ভোটার কার্ডের নাম্বার, এগুলো উল্লেখ করা আছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন। পরবর্তী এরকম ইনফরমেটিভ, টেক রিলেটেড এবং ইয়ার রিলেটেড ভিডিওর আপডেট পেতে আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।